বিসমিল্লাহির রহমানির রহিম। গত ক্লাসে আমরা 50 পর্যন্ত পড়েছিলাম। আজকে আমরা শুরু করব 51 থেকে। 51 কোশ্চেনটা আছে বোর পরমাণু মডেল অনুসারে পারমাণবিক বন্ড। আচ্ছা, 50 নাম্বারটা তো দেখেছিলাম। 51 নাম্বারটা হচ্ছে বোর পরমাণু মডেল অনুসারে কোনটির পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা করা যায়। পারমাণবিক বর্ণালী ব্যাপারটাকে একটু দেখি। যদি একটা পরমাণু যদি হয়ে থাকে, এটা একটা পরমাণু, এই পরমাণুর এটা নিউক্লিয়াস, আর এটা হচ্ছে প্রথম শক্তি স্তর, প্রথম প্রধান শক্তি স্তর। এটা হচ্ছে প্রথম দ্বিতীয় শক্তি স্তর, মানে প্রথম দ্বিতীয় শক্তি স্তর। এখন এখানে একটা ইলেকট্রন যখন ঘুরে, আবার এই ইলেকট্রন মধ্যে আমরা যখন এই পরমাণুর মধ্যে শক্তি দেওয়া হয়, শক্তি যখন বাহির থেকে প্রদান করি বা প্রবাহ করি, তখন এই ইলেকট্রনটা কি করবে? এই শক্তি শোষণ করবে। ইলেকট্রনটা শক্তি শোষণ করে, শক্তি শোষণ করে, শোষণ করে সে লাফ দিয়ে কোথায় চলে যায়? উপরে শক্তি স্তরে চলে যায়। এখন যখন এই ইলেকট্রনটা উপর শক্তি স্তরে থাকে, তখন কিন্তু সে অস্থিতিশীল অবস্থা থাকে, অস্থিতিশীল অবস্থা না। এখন এই অস্থিতিশীল অবস্থা থাকার পরে যখন শক্তি দেওয়া আমি বন্ধ করে দিব, তখন ইলেকট্রনটা কি করবে? আবার নিচের শক্তি স্তরে পৌঁছে যাবে। যখন ইলেকট্রন নিচের শক্তি স্তরে আসবে, তখন আমরা এই শক্তিটা একটা প্রিজমের মধ্যে প্রবেশ করাবো। কোথায় করাবো? প্রিজমের মধ্যে। অর্থাৎ এই যে শক্তিটা বিকৃত করবে, এই বিকৃত শক্তিটা একটা প্রিজমের মধ্যে প্রবেশ করাবো। প্রবেশ করলে এখানে একটা বর্ণের সৃষ্টি হয়, এখানে বর্ণের সৃষ্টি হয়। আর এই বর্ণগুলোকে কি বলা হয়? বর্ণালী বলা হয়। তো 50 নম্বর বলা হয়েছে যে বোর মডেল অনুসারে কোনটির পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা করা যায়। তো এই যে বর্ণালীর কথাটা যদি প্রথম বলা হয়, সেটা কিন্তু বিজ্ঞানী বোর বলছিল। তবে সে কিন্তু শুধুমাত্র এক ইলেকট্রন বিশিষ্ট যে পরমাণু আছে, এক ইলেকট্রন বিশিষ্ট যে পরমাণু আছে, সেই পরমাণুর ক্ষেত্রে, সেই সকল পরমাণুর ক্ষেত্রে বর্ণালী ব্যাখ্যা করতে পারছে। তাহলে আমরা যদি বলি হাইড্রোজেনটা, যদি বলি হাইড্রোজেন কিন্তু তার ইলেকট্রন কয়টা? একটা আছে। আর হিলিয়ামের ইলেকট্রন হচ্ছে দুইটা, আর বেরিলিয়ামের কয়টা? তো বেরিলিয়াম চারটা, আর লিথিয়াম হচ্ছে তিনটা, তাই না? এখন এর শুধুমাত্র একটা ইলেকট্রন, তো বোর কি করতে পারছে? শুধুমাত্র এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর ক্ষেত্রে বর্ণালী ব্যাখ্যা করতে পারছে। তাহলে এটা আনসারটা হবে কোনটা? এটা আনসারটা হবে প্রথম ক। এটা আনসারটা হবে প্রথম ক নাম্বারটা। 52 নম্বর কোশ্চেনটা হচ্ছে প্লাঙ্কের ধ্রুবকের একক কোনটা? একটু দেখি আমরা। প্লাঙ্কের ধ্রুবক বলতে এইচ কে আমরা প্লাঙ্কের ধ্রুবক প্রতীক হিসেবে চিহ্নিত করি। আর এর একটা মান আছে, প্লাঙ্কের ধ্রুবকের মান হচ্ছে 6.26 10 টু দি পাওয়ার 6 হবে। এখানে হবে কি 6 10 টু দি পাওয়ার 10 টু দি পাওয়ার মাইনাস কত? 34। তারপর কি হচ্ছে? মিটার স্কয়ার কেজি পার সেকেন্ড। এই যে এককটা, এই এককটা কথা বলা হয়েছে, প্লাঙ্কের ধ্রুবকের একক হচ্ছে মিটার স্কয়ার কেজি পার সেকেন্ড। এটাকে সহজ মনে রাখার জন্য আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে, এই যে এম্বিয়ার আছে, এই এম্বিয়ার মানে কৌণিক ভরবেগের যে একক, এই কৌণিক ভরবেগের এককটা হচ্ছে প্লাঙ্কের ধ্রুবকের একক। এখন আমি যদি বলি এই যে ভর, এই ভরের এককটা কি? কেজি। ভরের এককটা কি বলতো? কেজি। আর বেগের একক হলো কি? মিটার পার সেকেন্ড। আর ব্যাসার্ধের এককটা হচ্ছে, ব্যাসার্ধের একক হচ্ছে সেকেন্ড, মিটার, সরি এটা হবে মিটার হবে। তো এটা মিটার, তো ব্যাসার্ধের একক হচ্ছে মিটার। এখন যদি এই কেজি আর মিটার গুণ করলে কি হয়? মিটার স্কোয়ার হয় পার সেকেন্ড। তাহলে আমরা বলতে পারি প্লাঙ্কের ধ্রুবক একক হবে কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড, বা মিটার মিটার স্কোয়ার কেজি পার সেকেন্ড। উত্তরটা দেখি আমরা, এখানে দেওয়া আছে উত্তরটা, উত্তরটা দেওয়া আছে এখানে। তাহলে উত্তর হবে কোনটা? মিটার স্কোয়ার, মিটার স্কোয়ার কেজি পার সেকেন্ড, এটা উত্তর হবে। 53 নম্বর প্রশ্নটা হচ্ছে নিচের নিচের কোনটি প্লাঙ্ক ধ্রুবকের এর মান? তো প্লাঙ্ক ধ্রুবকের মানটা কিন্তু অলরেডি আমরা পড়ে আসছি।
6.626 10 ইনভার্স 34 মিটার স্কোয়ার কেজি পার সেকেন্ড। 54 নম্বর প্রশ্ন হচ্ছে রাদারফোর্ড পরমাণু মডেল আবিষ্কার হয় কত সালে? 1911 সালে। 1911 সালে বিজ্ঞানী রাদারফোর্ড আলফা কণা বিচ্ছুরণের উপর ভিত্তি করে তিনি একটা মডেল প্রস্তাবিত করেন, যে মডেলটার নামকরণ করছে রাদারফোর্ডের পরমাণু মডেল বা সৌর মডেল বলা হয়। আর এটা 1911 সালে এই মডেলটা প্রস্তাবিত করেন। 55 নম্বর প্রশ্ন হচ্ছে বোর পরমাণু মডেল অনুসারে কোনটি বর্ণালী ব্যাখ্যা করা যায়? তো আমরা ইতিমধ্যে কিন্তু বর্ণালী ব্যাখ্যাটা করে আসছি যে কোনো পরমাণুর উচ্চ শক্তি স্তর থেকে ইলেকট্রন যখন নিম্ন শক্তি স্তরে গমন করে তখন শক্তি কিছু বিকিরিত হয় বা বিকিরণ করে। আর এই বিকিরিত শক্তি বর্ণালী মানে এই বিকিরিত শক্তি যদি প্রিজমের মধ্যে প্রবেশ করানো হয় তাহলে কিছু বর্ণের সৃষ্টি করে, আর এই বর্ণগুলোকে আমরা কি বলবো? বর্ণালী বলবো। তবে বোর যে কাজটা করতে পারছে, বোর শুধুমাত্র এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর ক্ষেত্রে তার ব্যাখ্যাটা করতে পারছে। তো হিলিয়ামের ইলেকট্রন কয়টা? দুইটা। আর হিলিয়ামের এখানে আছে কয়টা? একটা ছিল, দুইটা ছিল, একটা ত্যাগ করছে, একটা প্লাস। তো এখানে ইলেকট্রন আছে কয়টা? একটা। আর লিথিয়ামের ছিল তিনটা, একটা ত্যাগ করলে আছে কয়টা? দুইটা। আর এই লিথিয়ামের তিনটা, তাহলে অবশ্যই উত্তর হবে হিলিয়াম প্লাসের ক্ষেত্রে। কারণ তার মাত্র একটা ইলেকট্রন আছে, আর ইলেকট্রন এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর ক্ষেত্রে বর্ণালী ব্যাখ্যা করতে পারা যায়। বোরের মতো এটা। 56 নম্বর কোশ্চেনটা হচ্ছে নিউক্লিয়াসে কেন্দ্রীভূত থাকে কোনটা? ধনাত্মক চার্জ থাকে। এম্বিয়ারের এম্বিয়ারের মান এম্বিয়ারের মান একটু দেখি না। এম্বিয়ার ইকুয়াল টু এনএস বাই 2 পাই। সমীকরণে এম এর মান কি? আচ্ছা, এম হচ্ছে ইলেকট্রনের ভর। এম কে আমরা কি দিয়ে প্রকাশ করবো? ইলেকট্রনের ভর। এর রাশিটা হচ্ছে ভর। তো ইলেকট্রনের ভরটা কত হতে পারে? ইলেকট্রনের ভরটা হচ্ছে 9.11 10 ইনভার্স 38। এটা ভুল, এটা হবে না। আমি দুইটা মান দিই, তোমরা একটু মিলাই নেওয়ার চেষ্টা করবা। একটা হচ্ছে 9.11 10 ইনভার্স 31 কেজি, কেজিতে থাকে এককটা। আর যদি গ্রামে দেখে তা 9.11 10 ইনভার্স -28 গ্রাম। ওকে, এখন দেখো কোনটা আছে। তো 31 কেজি এটা আছে, রাইট? এটা রাইট, তাহলে এটা রাইট, কিন্তু এটা রাইট। আর এটা -28 কেজি, কেজি হবে না, গ্রাম হবে। 1.6 এটা হবে না, তাহলে কোনটা রাইট হবে? খ নাম্বার রাইট হবে। পরমাণুতে ইলেকট্রন পরমাণুতে ইলেকট্রন কি করে? বৃত্তাকার কক্ষপথে ঘুরে। হ্যাঁ, একটা পরমাণু যখন এই যে একটা পরমাণু যদি থাকে, এই পরমাণু নিউক্লিয়াস হচ্ছে এটা, আর এটা তার শক্তি স্তর, এটা হচ্ছে তার কি? শক্তি স্তর। তো এই শক্তি স্তর হচ্ছে দেখতে কেমন, তার শেপটা কেমন দেখতে? তার শেপটা হচ্ছে বৃত্তাকার। আর এই বৃত্তাকার কক্ষপথে ইলেকট্রনগুলো কি করে? ঘুরে। ঠিক আছে, আবার উপবৃত্তাকার কক্ষপথে ঘুরে। নিলস বোর যে কথা বলছিল যে বৃত্তাকার কক্ষপথে ঘুরবে, কিন্তু অ্যাকচুয়ালি আসলে বৃত্তাকার কক্ষপথে না, এরা হচ্ছে একটা উপবৃত্তাকার কক্ষপথে ঘুরে। কেন্দ্রমুখী বল অনুভব করে, এটা রাইট কথা। কারণ একটা ইলেকট্রন যখন মুভ করে বা ঘুরে, তো এই ইলেকট্রন হচ্ছে ঋণাত্মক চার্জযুক্ত একটা কণা, আর নিউক্লিয়াস কি চার্জযুক্ত? ধনাত্মক চার্জযুক্ত একটা কণা। তো কুলম্বের মতে বিপরীত চার্জযুক্ত বস্তু একে অপরকে কি করে? আকর্ষণ করে। তো এটা যে আকর্ষণ করে নিচের দিকে আসে বা কেন্দ্রের দিকে আসে, এই বলটাকে আমরা বলবো কি? কেন্দ্রমুখী বল। তার রাইট কোনটা? তিনটায় রাইট, কিন্তু তাহলে তিনটায় রাইট হবে, তাই না? এমবিআর এনএস বাই 2 পাই। উপরের সমীকরণ থেকে আমরা কি কি পাই? এম এর মান হচ্ছে কত? 9.11 10 ইনভার্স 31 কেজি, এটা রাইট কিন্তু। আর প্লাঙ্কের ধ্রুবকটা কত হবে? 6.626 10 ইনভার্স 34 কেজি, এটা রাইট। আর এন হচ্ছে প্রধান শক্তি স্তর। এন হচ্ছে কি? প্রধান শক্তি স্তর। তো এন কে আমরা প্রধান শক্তি স্তর প্রকাশ করব, আর এল হচ্ছে সহকারী উপশক্তি স্তর বা সহকারী শক্তি স্তর। তাহলে রাইট কোনটা হবে? তিনটাই কিন্তু রাইট। তো 59 কি? তিনটাই রাইট। 59 59 59 হবে 1 আর 3। প্লাঙ্কের ধ্রুবক হচ্ছে 6.26 10 টু দি পাওয়ার, না সরি, এই যে 2 নাম্বার রাইট হবে না কিন্তু। কেন? কারণ এটা কেজি হবে না, এই যে এইটুক দেওয়ার পরে কিন্তু কনফিউশন করে ফেলছে। এর এককটা হবে কি? মিটার স্কয়ার কেজি পার সেকেন্ড। তার মানে এটা কিন্তু রাইট না, রাইট হবে কোনটা? এটা রাইট।
তো আমরা একটা মান দিয়ে কিন্তু কারেকশন করে ফেলছিলাম অলরেডি, ডট কেজি দেখে মান দেখে কারেকশন করে ফেলছিলাম, বাট এখানে এককটা হচ্ছে ভুল দেওয়া আছে, এটা কিন্তু আমরা খেয়াল করি নাই। সো এবার আমরা খেয়াল করতে হবে কিন্তু। 60 নম্বর কোশ্চেনটা কি দেখি একটু। 60 নম্বর কোশ্চেনটা হচ্ছে 60 নম্বর, এম্পিয়ার ইকুয়াল টু এনএস বাই 2 পাই। দ্বিতীয় কক্ষপথে কৌণিক ভরবেগ নিচে কোনটা হবে? তাহলে কৌণিক ভরবেগ এইটুকু মান বের করবো আমরা, এনএস বাই 2 পাই। এখন আমি যদি বলি এমবিআর ইকুয়াল টু এনএস বাই কত 2 পাই, তাই না? তো দ্বিতীয় কক্ষপথ যেহেতু বলছে, তার মানে এন এর মান হচ্ছে 2, আর প্লাঙ্কের ধ্রুবকের মান হচ্ছে 6.626 10 টু দি পাওয়ার কত মাইনাস কত 34 ডিভাইডেড বাই 2 ইন্টু পায়ের মান হচ্ছে 3.1416। এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কত আসে, আমি একটু দেখি ক্যালকুলেটর দিয়ে। 2 ইন্টু 6.626 escape 34 divided 2 into 3.1416 ওকে। তাহলে কত আসছে, এখানে মানটা আসছে কত, এখানে মানটা আসছে 2.10। এটা পরবর্তী পেজে 2 কত 10 2.10, একটু মানটা মিলাই নিব। একটু মানটা মিলাই নিব 2.10, এই মানটা আসছে 2.109 10 টু দি পাওয়ার মাইনাস 34 কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড। এই মানটা একটু হিসাব করে দেখবা। 61 নাম্বার একটা উদ্দীপক দেওয়া আছে, উদ্দীপকের মধ্যে এটা হচ্ছে এ শক্তি স্তর, দ্বিতীয় শক্তি স্তর বি, তৃতীয় শক্তি স্তর সি, আর তৃতীয় শক্তি স্তরে একটা ইলেকট্রন আছে। দেখি কোশ্চেনটা কি করা আছে। ইলেকট্রন বি থেকে সি তে গেলে কি হবে, শক্তি শোষণ করবে, রাইট। যখন ইলেকট্রন নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে গমন করে তো শক্তি শোষণ করে, রাইট। এটা বি শক্তি স্তরে ইলেকট্রন কৌণিক ভরবেগ এ শক্তি স্তরে ইলেকট্রনের কৌণিক ভরবেগ অপেক্ষা বেশি হবে, কারণ তার মানটা 2 আর এর মানটা হবে 1। এখন যদি আমরা বলি এই যে এন এস বাই কত 2 পাই, এটা এইখানে যদি আমি বলি মানটা কত হবে 2s হবে দ্বিতীয় শক্তি স্তরের ক্ষেত্রে। এই মানটা তোমার যতটুকু হবে, আমি যদি বলি এটা ns বাই 2, সরি h বাই 2 হবে। আর তৃতীয় শক্তি স্তর যদি হয়ে থাকে তাহলে ns 2 পাই, তো এখানে কি আসছে 3s বাই কত 2 পাই। তো এই মানটা কিন্তু একটু অবশ্যই বড় হবে, ওকে, অবশ্যই বড় হবে। তার মানে আমরা কি বুঝতে পারতেছি, এখানে রাইট হচ্ছে 2 নম্বরটাও রাইট, 1 নম্বরে 2 নম্বর রাইট। এ শক্তি স্তরে ঘূর্ণায়মান অবস্থায় ইলেকট্রন শক্তি শোষণ বা অত বিকিরণ কোনোটাই করবে না। আমরা কিন্তু নিলস বোরের একটা তত্ত্ব অনুসারে পড়ে আসছি, যখন শক্তি স্তরে ইলেকট্রন ঘুরবে তো শক্তি শোষণ বা বিকিরণ করবে না। আর এই কক্ষপথের নাম হচ্ছে কি স্থির কক্ষপথ। তবে হ্যাঁ, যদি শক্তি বাহির থেকে আমরা দেওয়া শুরু করি তখন কিন্তু ইলেকট্রন শক্তি গ্রহণ করে সে উচ্চ শক্তি স্তরে যাবে। আবার যখন শক্তি দেওয়া বন্ধ করে দিব তখন শক্তি কি করবে, ছেড়ে দিবে, আবার উচ্চ শক্তি স্তরে নিম্ন শক্তি স্তরে ফিরে আসবে। রাইট হচ্ছে কোনটা, এইটা রাইট। আরেকটা কোশ্চেন যদি আমরা দেখতে পারি এখানে 62 নাম্বারটা সেম, এটা উদ্দীপক দেওয়া আছে, এখানে এটা উদ্দীপক দেওয়া আছে, সেম উদ্দীপকটা। এখানে কোশ্চেনটা করা হয়েছে যে সি শক্তি স্তরে ঘূর্ণায়মান ইলেকট্রনের কৌণিক ভরবেগ কত, যদি ভ্যালুটা আমরা আগে বের করছি, মানে এরকম ভাবে হয়তো মানটা একটু ভিন্ন হতে পারে, কিন্তু একই সূত্র দিয়ে বের করছি আমরা কৌণিক ভরবেগ। তার মানে কি এমবিআর এমবিআর ইকুয়াল টু এন এস বাই কত 2 পাই 2 পাই। এখন তাহলে এখানে কি হবে, এখানে তাহলে কি হবে, এখানে হবে এই যে এন এর মানটা হচ্ছে কত, সি মানে 3, তাই না 3, আর প্লাঙ্কের ধ্রুবকটা কত হবে 6.6 টু সরি 626 10 টু দি পাওয়ার কত মাইনাস 34 ডিভাইডেড বাই কত 2 ইন্টু 3.1416। তো এখান থেকে যে মানটা আসে, মানটা একটু বলতে দেখি আমি। এখান থেকে মানটা দেখবো কত আসছে, 3 ইন্টু কত 6.626 escape minus 34
ডিভাইডেড বাই কত হবে 2 ইন্টু কত 3.1416। ওকে, তাহলে এখানে কত আসছে, এখানে আসছে 3.163 10 টু দি পাওয়ার মাইনাস কত 34, এই মানটা কিন্তু আসছে। তাহলে আমরা একটু এই মানটা একটু মিলাই নিব, এই মানটা একটু মিলাই নিব আমরা। সি শক্তি স্তরের ঘূর্ণায়মান ইলেকট্রনের কৌণিক ভরবেগটা, এই যে এটা 3.16, এই যে এটা রাইট, তাই না? এটা রাইট। কিন্তু বোর মডেল অনুসারে এমবিআর এন ইজ বাই 2 পাই, এখানে এন দ্বারা নিচে কোনটি বোঝায়? এন দ্বারা হচ্ছে তোমার প্রধান কোয়ান্টাম সংখ্যা। অরবিটাল হচ্ছে অরবিটাল হচ্ছে একটা পরমাণুর ত্রিমাত্রিক যে কাঠামো থাকে বা ত্রিমাত্রিক যে আকৃতি থাকে, তার যে ইলেকট্রন পাওয়ার যে সম্ভাব্য 90 থেকে 95%, সেই সম্ভাব্য এলাকাটাকে কি বলা হয়? অরবিটাল বলা হয়। সহকারী কোয়ান্টাম সংখ্যা বলতে কি বোঝায়? সহকারী কোয়ান্টাম সংখ্যা হচ্ছে যেমন এল এর মান, এটা হচ্ছে সহকারী, আর প্রধান কোয়ান্টাম সংখ্যা এন হয়। তা 63 নাম্বারটা হবে কোনটা? এইটা রাইট। ক্যালসিয়াম 3p অরবিটালে অবস্থানরত একটি ইলেকট্রনের কৌণিক ভরবেগ কত হবে? আচ্ছা, ক্যালসিয়ামের 3p, এই যে এখানে কিন্তু এন এর মান হচ্ছে কত? এন এর মান হচ্ছে 3, কিন্তু এন এর মান কত? 3। তোমরা আগে সূত্রতে এই ব্যাপারটা বের করে নেওয়ার চেষ্টা করবে। ওকে, 64 নাম্বারটা, 63 নাম্বার 64 তো আমরা দেখলাম। এরপর আসছে 65 নাম্বারটা। পারমাণবিক বর্ণালী সর্বপ্রথম ধারণা পাওয়া যায় কোন বিজ্ঞানী আর পরমাণু মডেল হতে? কোন বিজ্ঞানীর পরমাণু মডেল থেকে পাওয়া যায়? তো এটা রাইট হবে নিলস বোর। তিনি কিন্তু এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু থেকে পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা করতে পারছেন। যদিও রাদারফোর্ডের পরমাণু মডেলের পরবর্তী মডেলটা ছিল নিলস বোরের পরমাণু মডেল। আর এই নিলস বোরের পরমাণু মডেলে 1913 সালে কিন্তু তার মডেলটা প্রস্তাবিত করছিল। 1911 ছিল রাদারফোর্ড, আর 1913 সালে করছে নিলস বোর। তো নিলস বোরের পরমাণু মডেলে পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা করতে পারছেন। ঠিক আছে, ওকে, 15টা আজ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।